অনেক দিন হলো আপনাদের সাথে ওভাবে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ একটা শেয়ার করেই ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি প্রায় মাসখানেক আগে আমার বাসা কক্সবাজারে চলে এসেছি। তো আমার ওভাবে ভিডিও করা হয় না, আর এখন আর ইচ্ছা করে না আগের মতো ভিডিও শেয়ার করতে, কারণ আমি দেখেছি নজর জিনিসটা আসলেই সত্যি, যার জন্য আমি খুব একটা এখন অ্যাক্টিভ থাকি না পেজে। তো সকালবেলা দেখি অনেক সুন্দর একটা ওয়েদার, আর আমাদের বাসার সামনেই কত সুন্দর শাপলা ফুটে আছে। তারপরে বাসায় আসি, বাসায় এসে রান্নাবান্না করছিলাম। আজ শুধু মুরগি মাংস রান্না করব, আর কিছুই করব না, কারণ একটা আইটেম রান্না করলে দেখা যায় যে শেষ হয় না। আমরা দুজন মানুষ, খুব একটা বেশি খাই না। তারপরে বাইরে দেখি বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি দেখে একটু পপকর্ন ভেজেছিলাম। এটা বিকালের নাস্তায় পপকর্ন ভেজেছি। এটা আমার হাজব্যান্ড অনেক বেশি খেতে পছন্দ করে, তো আজ যেহেতু বাসায় আছে তো একটু পপকর্ন ভেজেছি। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, শেয়ার করব করে মনে হয় প্রায় 20 দিন পরে শেয়ার করছি। এটা অনেক দিন আগের একটা ভিডিও। যাই হোক, এরপরে আরেকটা জিনিস মজা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফাতু বেবি প্রচুর কান্নাকাটি করছে, কারণ সে আইসক্রিম খাবে। সে কিছুদিন আগে জ্বর ঠান্ডার থেকে উঠেছে, যার জন্য আমি তাকে এই মুহূর্তে কোনোভাবে আইসক্রিম দিতে চাচ্ছিলাম না। তবে তার কান্নাকাটি দেখে তার প্রতিবেশী আন্টি বাধ্য হয়ে তাকে আইসক্রিম দিয়ে গিয়েছে। আর যেহেতু আমার বাবুর প্রায় ঠান্ডার সমস্যা হয়, তো ওকে আইসক্রিম আমি এই প্রথম খেতে দিয়েছি, এর আগে কখনোই দেইনি। আজকে ওর কান্না দেখে দিতে বাধ্য হয়েছি। তারপরে দেখেন মজা করে আইসক্রিম খাচ্ছে, কিন্তু মজার ঘটনা কিছুক্ষণ পরে, যে আইসক্রিম শেষ হয়ে গেছে অমনি তার কান্না আবার শুরু। সে তো কান্না হয়ে যে আবার শুরু করছে, কারণ আইসক্রিম শেষ হয়ে গেছে। যাই হোক, বিষয়টা আমার কাছে খুবই মজার লাগছে, যদিও আমি ওকে আইসক্রিম দিতে চাই না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।